দলমত নির্বিশেষে বাংলাদেশের রাজনীতিতে যে কয়টি নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় তাদের একজন তোফায়েল আহমেদ। তাকে রাজনীতির জীবন্ত কিংবদন্তি বললে ভুল হবে না এতটুকু। পাকিস্তান আমলে সেই 60-এর দশক থেকে শুরু সামরিক শাসক আইয়ুব খানের রক্তচক্ষুর পরোয়া করেননি। বাংলাদেশের স্বাধিকার ছাত্র জনতার অধিকারের প্রশ্নে কখনো আপোষ করেননি। আন্দোলন সংগ্রামে কেবল না, বাংলাদেশের মুক্তিযুদ্ধেও পালন করেছেন সংগঠকের ভূমিকা। জন্ম তার 1943 সালের 22 অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে। 1964 সালে বিএসসি পাশ করার পর মৃত্তিকা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু হয়ে যান রাজনীতির বিজ্ঞানী। ছাত্রলীগের রাজনীতিতে জড়ান কলেজ জীবনেই, তবে সেটি বিকশিত হয়ে ছাত্র আন্দোলনে পাকিস্তান জুড়ে পরিণত হন আলোচিত চরিত্রে। মুক্তিযুদ্ধের আগে আগে তোফায়েল আহমেদ নামটি এত বড় হয় যে তার সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তদবির করেছিলেন কামাল হোসেনকে। আর এখন আমেরিকার রাষ্ট্রদূত দেখা করতে চান শুনলে সব কাজ বাদ দিয়ে দূতাবাসে গিয়ে অপেক্ষা করবে ছাত্রনেতারা। 1964 সালে বর্তমানে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদকের পদ পান তোফায়েল। 1966-67 সালে হন হল ছাত্র সংসদের সহসভাপতি। 1967 থেকে 1969 সাল পর্যন্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা ডাকসুর ভিপি। এই পদটি তোফায়েল আহমেদকে নয়, তোফায়েল আহমেদই এই পদটিকে বড় করেছেন। আইয়ুব খানের পতনে যে ছাত্র আন্দোলন, সেখানেও তোফায়েলের ভূমিকা ছিল অনন্য। বাঙালির আশার বাতিঘর শেখ মুজিবুর রহমান তখন আগরতলা ষড়যন্ত্র মামলায় বিচারের মুখোমুখি। সশস্ত্র লড়াইয়ে পাকিস্তান ভাঙার চক্রান্তের অভিযোগ তার বিরুদ্ধে। অকাট্য প্রমাণও পাকিস্তানের হাতে। বিচার হয়ে গেলে আসতে পারে ফাঁসির আদেশও। স্বাধীনতার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাঁচতেই হবে শেখ মুজিবকে। 1969 সালে 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে বৈঠক হয় তোফায়েলের সভাপতিত্বে। গঠন হয় ছাত্র সংগ্রাম পরিষদ, যোগ দেয় অন্যান্য ছাত্র সংগঠনও। 17 জানুয়ারি তোফায়েলের নেতৃত্বে ঘোষণা হয় 11 দফা। ছাত্র সংগ্রাম পরিষদে যোগ দেন পাকিস্তানপন্থী এনএসএফ এর 2 শীর্ষ নেতাও। পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, কুর্মিটোলা ভাঙব, শেখ মুজিবকে আনব ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকা। গণঅভ্যুত্থানের মুখে 1969 সালের 22 ফেব্রুয়ারি কারামুক্ত হন শেখ মুজিব। পরদিন রমনার রেসকোর্স ময়দানে জনসমুদ্রে দাঁড়িয়ে তাকে বঙ্গবন্ধু উপাধি দেন তোফায়েল আহমেদ। শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলনের আরেক ধাপ। 81 দিনের অপ্রতিরোধ আন্দোলনে 25 মার্চ পদচ্যুত হন প্রেসিডেন্ট আইয়ুব খান। ক্ষমতা নেন আরেক সেনাশাসক ইয়াহিয়া খান। এরপর নানা ঘটনা প্রবাহে আসে 70 সালে নির্বাচন। 27 বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। মুক্তিযুদ্ধ শুরু হলে তোফায়েল যান ভারতে। শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান ও আব্দুর রাজ্জাককে নিয়ে গঠন করেন বাংলাদেশ লিবারেশন ফোর্স বা বিএলএফ। এটি পরিচিত ছিল মুজিব বাহিনী নামেও। তোফায়েল নেতৃত্ব দেন বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া ও পাবনা অঞ্চলের। মুক্তিযুদ্ধ চলাকালে 10 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগরে বাংলাদেশ গণপরিষদ প্রতিষ্ঠার অন্যতম সংগঠকও তোফায়েল। মুক্তিযুদ্ধে বিজয়ের পর বাংলাদেশের সংবিধান প্রণয়নেও অংশ নেন তিনি। 1972 সালের 14 জানুয়ারি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হন তোফায়েল আহমেদ। 1975 সালে বঙ্গবন্ধুকে পর টানা 33 মাস জেল খাটেন। 1970 কেবল না, স্বাধীন বাংলাদেশে 1973 থেকে শুরু করে যতবার নির্বাচনে অংশ নিয়েছেন ততবার তিনি সংসদে গিয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে জনসাধারণের দাবিগুলো সংসদে তুলে ধরেছেন। 1996 সালে বাণিজ্য মন্ত্রী হওয়ার পর বাংলাদেশে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার কিভাবে কাজ করতে পারে সে উদাহরণও দেখান তোফায়েল। দ্রুত সিদ্ধান্ত নিতে জুড়ি ছিল না তার। তুখোর রাজনীতিবিদদের মতো তুখোর পার্লামেন্টারিয়ানও তিনি। সংসদে বিতর্কে তাকে হারানো কঠিনতম কাজের একটি। অনলবর্ষী বক্তার যুক্তিতে সবসময় কুপকাত হয়েছে প্রতিপক্ষ। 80 পেরিয়ে যাওয়া শরীরে বাসা বেঁধেছে রোগশোক। অনেকটাই নিরিবিলি জীবনযাপন করছেন এখন।